আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের সদস্য সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। ঝটফট একটা ডিম পুষ করে নাস্তাটা শেষ করলাম। তারপরে তো মাটির চুলাতে আসলাম। আজকে ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করব। আমার ছেলের মুরগির মাংস খুব পছন্দ। টাইটেল দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমার ছেলের জন্মদিন, তাই ওর পছন্দের একটু পোলাও আর মুরগির মাংস দিলেই ও অনেক খুশি, এর জন্য একটু রান্না করা। আমার ছেলেটা আমাদের কাছে নেই, ও বাসা থেকে একটু দূরে থাকে। এই জীবনের প্রথম ওকে ছাড়া আমরা থাকতেছি, ও থাকতেছে, এই জন্য ওর অনেক মন খারাপ। ও জানে না যে আজকে আমরা যাব। ও হয়তো অনেক সারপ্রাইজড হবে। দেখা যাক যাই কি হয়। জানি যে আজকে এই দিনটাতে ও কাছে থাকবে না, এজন্য যখন ছুটি ছিল আসছিল, ওকে বাসায় কেক এনে তারপরে ওই কেটে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি। তারপর আজকে ওটা অগ্রিমই করা হয়েছে। আর আজকে যেহেতু বার্থডে, তো আজকে এজন্য ভাবলাম যে রান্না টান্না করে নিয়ে যাই, কেক নিয়ে যাই ওর জন্য, আর একটু সারপ্রাইজড হবে। এই তো দেখতেই পাচ্ছেন হলুদ মরিচ, আদা রসুন পেস্ট, লবণ, টক দই দিয়ে মাংসটা একটু ম্যারিনেট করে রাখলাম। আর আলাদাভাবে ধনিয়া, জিরা, দারচিনি, এলাচ এগুলি ভেজে গুঁড়া করে নিয়েছি। তারপরে তো পেঁয়াজ ভেজে তেজপাতা দিয়ে ওখানে ওই মশলা পেস্টটা দিয়ে তারপর মাংস ম্যারিনেট করে রাখা ওইটা দিয়ে দিব। একটু রসুন দিয়ে দিলাম কয়েকটা আস্ত। এখন মুরগির মাংসটা নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আসলে শখের বসে মাটির চুলায় রান্না করি। মাটির চুলার রান্না খেতেও অনেক মজা, ভালোই লাগে। সারা জীবন তো গ্যাসে রান্না করছি, এখন মাটির চুলায় রান্না করি, দেখি কতদিন করতে পারি। তারপরে তো ক্ষেত থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিলাম মুরগির মাংসতে দেওয়ার জন্য। মুরগির মাংসতে এর আগে আমি কখনো ধনিয়া পাতা খাইনি, দেখি কেমন টেস্ট হয়। যতই কাজ টাজ করি কিন্তু মনটা সত্যিই খারাপ। ছেলে মেয়ে কেন যে বড় হয়, কেন দূরে দিতে হয়। ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে হলে তো কাছে রাখা কোনোভাবেই সম্ভব না। এক সময় না এক সময় যেতে তো দিতেই হয়। তারপরও বাবা মা হিসেবে অনেক খারাপ লাগা কাজ করে। আমার মতো যাদের সন্তান ঘরের বাইরে, আমি সব বাবা মার জন্যই দোয়া করি, আল্লাহ যেন তাদের মনকে শক্ত করে। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধৈর্য ধরতে পারি। আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে, একজন সৎ মানুষ হতে পারে বড় হয়ে, এটাই চাওয়া। এরপরে তো ঝটফট পোলাওটাও রান্না করে নিচ্ছি, হাতে সময়ও বেশি নেই। রান্নাটা শেষ করে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দেন ওর জন্য খাবার দাবার নিয়ে যাব। মাশাআল্লাহ, এই তো পোলাওটাও রান্না হয়ে গেছে। তারপর মেয়েকে আগে খেতে দিলাম যে তুমি খাও। তারপর সঙ্গে একটা মিক্সড সবজিও ভাজি করছিলাম। মেয়ে আবার বুরহানি বানিয়েছে, সঙ্গে টমেটোর সালাদ। আমরা সবাইও একসঙ্গে খেয়ে তারপর সবাই একসঙ্গে বেরিয়ে গেলাম। ওর জন্য 4 ধরনের লাড্ডু আর কেক নিয়ে গেলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।